আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটি সহজ এবং দুর্দান্ত মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা সবাই পছন্দ করেন। খাসির পায়া। পায়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এর জন্য যাদের হাত পায়ের সমস্যা আছে ক্যালসিয়ামে, তাদের জন্য খুবই উপকারী। পায়াটা গন্ধ ছাড়া রান্না করার জন্য আমি প্রথমে লেবুর রস দিয়ে, লবণ দিয়ে, একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পায়াটা সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। সকল প্রকার মশলা, বাটা মশলা, আদা বাটা, আদার পরিমাণটা একটু বেশি দেব, কারণ এটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আদা এবং রসুন বাটা, পেঁয়াজ কুচি, তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যেমন লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, সকল প্রকার মশলা দিয়ে ভালোভাবে পায়াগুলোর সাথে চটকে চটকে মিশিয়ে নিব। আমি একাই ভিডিও করি এবং রান্নার কাজটাও করি, এর জন্য আমার কিছুটা মশলা দেওয়া স্কিপ হয়ে গেছে। তো এটার সাথে কিছু পেঁয়াজ বাটা অ্যাড করেছি এবং এই কয়েকটা আলু দিয়ে দেব। এটা আমার কাছে ভালো লাগে, যে কোনো মাংস বা যে কোনো ইসের সাথে আলু খেতে, এর জন্য কয়েকটা আলু দিলাম। এটা কেউ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার সবগুলো দিয়ে, আর একটু ঝাল ঝাল বেশি হওয়ার জন্য আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এতে কালারও সুন্দর হবে। এবার পরিমাণ মতো তেল দিব, পরে আমি আবারও তেল দিব এসে। আর খাসির পায়াটা রান্না করতে অনেকটা সময় লাগে, কারণ এটা সিদ্ধ হতে অনেক দেরি লাগে। এর জন্য আমি আজকে রাইস কুকারে রান্না করব। সব মাখিয়ে এবার চলে যাব রাইস কুকারে। দেখেন, রাইস কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হবে। রাইস কুকারটা বসিয়ে গরম করে নিব। গরম হয়ে গেলে সামান্য কিছু তেল দিব, কয়েকটা আস্ত মশলা একটু ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। কিছু মশলা আমি মাখানোর সাথে দিয়েছি, এই কয়েকটা মশলা ভেজে নিব। দেখেন, মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি ওই মাখানো পায়াগুলো দিয়ে দেব এর সাথে। মশলাগুলো দেখেন ভাজা হয়ে গেছে, এবার আমি পায়াগুলো ওতে ঢেলে দিব। পায়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিব তেলের সাথে, ভাজা তেলের সাথে একটু মিশিয়ে নেব। দেখেন, খুব সুন্দর রান্না হচ্ছে। বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে। আর আমার রান্না ভালো লাগলে শেয়ার করবে। একটু পানি দিয়ে একদম কষিয়ে নেব পায়াটা। কে কে পায়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে।
সামনে কোরবানির ঈদ আসছে, সবারই বাসায় কম বেশি পায়া গরু বা খাসি পায়া থাকবে। অবশ্যই রান্না করবে, রান্না করে খাবে। আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই অবশ্যই জানাবেন। যদি কোথাও ভুল থাকে অবশ্যই বলবেন, আমি যেন সঠিকভাবে ভিডিও বানাতে পারি। চুলার মতো সুন্দর রান্না হচ্ছে দেখেন। পায়াটা এই যেতটুকু পানি উঠেছে সবটুকু পানি শুকিয়ে ভালো করে রান্না করে নিব। এরপর নেড়েচেড়ে সব মশলা মিশিয়ে যেন মশলা পাতিলে লেগে না যায় কুকারে। দেখেন এবার তেলগুলো ভেসে উঠেছে উপরে, তেলগুলো মানে ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দেব। পানি দেব একদম সেদ্ধ যেন হয় ওই অনুযায়ী। এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে রান্না করে নেব একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখেন আমি গরম পানি দিয়েছি, এতে তাড়াতাড়ি রান্না হবে। পায়াটা তোলার আগে আমার একটা সিক্রেট মশলা আছে, সব ওইটা দিয়ে তুলে নিব। ওইটা যদিও স্কিপ হয়ে গেছে, আমি বললাম আমি একা ভিডিও করি এর জন্য স্কিপ হয়ে গেছে। আস্তে আস্তে ঝোলটা কমে আসছে। এই যে দেখেন অবশেষে আমার রান্না প্রায় কাছাকাছি হয়ে আসার মাঝে ঢেকে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য সিদ্ধ। এই যে দেখেন অনেকটা লোভনীয় লাগছে। আমার রান্না অবশেষে কমপ্লিট হলো। প্রায় অনেক টাইম লেগেছে, যদিও আমি ঘড়ি দেখিনি। পায়া সিদ্ধ হতে অনেক সময় লাগে যেহেতু শক্ত জিনিস। অবশেষে আমার পায়া রান্না হয়েই গেল। এই যে দেখেন অনেকটা লোভনীয় লাগছে। আমার কাছে বা আমার বরের কাছে এটার ঝোলটা বেশি পছন্দ, এই জন্য আমরা একটু বেশি ঝোল রেখেছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।